सहाबा का दीवाना बन, सहाबा पे लुटा तन मन, सहाबा का दीवाना बन, सहाबा पे लुटा तन मन। सहाबा जिंदगी मेरी, सहाबा जिंदगी मेरी, सहाबा दिल के है दरकन, सहाबा का दीवाना बन, सहाबा पे लुटा तन मन, सहाबा का दीवाना बन, सहाबा पे लुटा तन मन। जबान खुले बोलेन अल्लाहु আকবার। আরেকটু জোরে বলেন না আল্লাহু আকবার। मोहम्मद मुस्तफा है चांद वो रसे हाब तारे है, सहाबा दुश्मनों सुन लो, सहाबा बेखसारे है। मीनार रोशनी है, मीनार रोशनी है, सराबा दिल कशी है, तो उनका थाम ले दामन, सहाबा का दीवाना बन, सहाबा पे लुटा तन मन, सहाबा का दीवाना बन, सहाबा पे लुटा तन मन। जबान खुले बोलेन अल्लाहु আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। বল अब तो बस एक ही दुनिया है, अब तो बस एक ही दुनिया है, के मदीना देखो हाल दिल किसी को सुनाए, आप के होते हुए क्यों किसी के दर पे जाओ, आप के मिंबर तेरा अर्शे बारी, या रहमतल लिल आलमीन, तू कुजा मन कुजा, तू कुजा मन कुजा, तू कुजा मन कुजा, तू कुजा मन कुजा। বলেন না মারহাবা। আর একটু জোরে বলেন না মারহাবা। মারহাবা। এমন একজন লাইলি আছে ববে মজনু নিজে পাক আল্লাহ, কথা বলেন ঠিক কি না? তোমরা কি তার নাম জানো গো? মুহাম্মদ রাসূলুল্লাহ, যার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ। বলেন না মারহাবা। মারহাবা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দিদার দাও গো, বলেন না দিদার দাও গো। জবান খুলে আশনিয়া মোহাব্বতে বলেন না দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো। পৃথিবীর যত খানে যত গিয়েছি, কম বেশি দুঃখ তো পেয়েছি, রওজাতে গেলে, রওজাতে গেলে দুঃখ থাকে না, দিদার দাও গো, দিদার দাও গো শাহে মদিনা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। বলেন না মারহাবা। আল্লাহ পাক যেন মরণের আগে নবীর দিদার নসিব করেন, বলেন আমিন। আমিন। আলহামদুলিল্লাহ। আল্লাহ ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই
তাফসীরুল কোরআন মাহফিলের মুহতারাম সভাপতি মহোদয় সাহেব, জনাব আব্দুল শহীদ সাহেব, বিশিষ্ট আলেমে দ্বীন রাহবরে মিল্লাত হযরত মাওলানা আব্দুল শহীদ হামিদ সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি, আপনারা বলেন আমিন। রায়পুরি হুজুর আসছেন, আসবেন। আল্লাহ পাকের শুকর আদায় করছি যে আল্লাহ পাক আমাদেরকে মেহেরবানি করে আজকের এই জান্নাতের বাগানে বসার তৌফিক দিয়েছেন। এই জন্য জবান খুলে উঁচু কণ্ঠে বিনয়িতার সাথে দিলের সবটুকু আবেগ আল্লাহ পাকের জন্য বরাদ্দ করে, আসমানের মালিক, সূর্যের মালিক, আপনার আমার মালিক, তামাম কুল কায়নাতের মালিক আল্লাহ পাকের আলিশান দরবারে হৃদয় নিংড়ানো আওয়াজ দিয়ে এক মর্তবা শুকর আদায় করে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন না আলহামদুলিল্লাহ। ও মুসলমান, এমন একটা টাইমে আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন। এই যে আসছেন আর বসছেন, আল্লাহ পাক আমাদের জিন্দেগীর সমস্ত সগীরা গুনাহে মাফ করে দিয়েছেন। সগীরা এর অর্থ হইল আস-সগীরা দুন আল কাবীরা। মজমায় বসলে আল্লাহ পাক গুনাহ মাফ করে দেন, এর দ্বারা উদ্দেশ্য হইল সগীরা গুনাহ মাফ করেন। বান্দা যদি কবিরা গুনাহ করে থাকে, শিরিক বেদাত করে থাকে, আরো বড় গুনাহ করে থাকে, মজমার মধ্যে বসে যদি আল্লাহ পাকের কাছে এক ফোঁটা চোখের পানি কাইমানো বাক্যে ফালাইতে পারে, আল্লাহ পাক এই বান্দার সগীরা গুনার সাথে জিন্দেগীর কবিরা গুনারও মাফ করে দিবে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ও মুসলমান, এমন একটা টাইমে বসার তৌফিক দিয়েছেন যেই টাইমে গোটা পৃথিবী থেকে মুসলমানদেরকে নিধন করার ষড়যন্ত্র চলছে, ঠিক কি? এমন একটা টাইমে আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন যেই টাইমে মুসলিম মিল্লাতের মা বোনদের ইজ্জতের উপর আক্রমণ চলতেছে। গোটা পৃথিবীতে মুসলিম মিল্লাতের মা বোনদের ইজ্জতের উপর আক্রমণ চলতেছে। মুসলমানের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাসকে দখল করে রাখছে। ও মুসলমান, গোটা পৃথিবীতে যুবকদেরকে ধরে নির্যাতনের স্টিম রুলার চালাইতেছে। এমন একটা টাইমে গোটা পৃথিবীর নৌজওয়ান কলিজার টুকরা যুবক হাতের মধ্যে চুরি পরে হিজলার মতন ঘরের মধ্যে বসে থাকতে পারে না, ঠিক কিনা? আওয়াজ করে বলতে হবে ঠিক না বেঠিক, জোরে বলে। আরো জোরে আওয়াজ করে বলতে হবে ঠিক না বেঠিক, জোরে বলে। তাই বয়ানে যাবার আগে আপনাদেরকে সামনে নিয়ে বলবো, মুসলমানের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাসকে আযাদ করার জন্য, মুসলিম মিল্লাতের মা বোনদের ইজ্জতকে হেফাজত করার জন্য যদি সুলতান সালাহুদ্দিন আইয়ুবীর আযান চলে আসে, বাঁচার জন্য নয়, বুকে তাজা রক্ত দিতে কে কে রাজি আছো? হাত তুলে লেগে দেখা দাও মুসলমান। মুসলমান, বহির্বিশ্বের কথা না হয় বাদ দিয়া দিলাম, আমার ৫৬,০০০ বর্গ মাইলও নজর করে দেখেছি কসাই মুদির কু নজর পড়ছে। ঠিকটা আস্তে করলে গেলে কি ঠিক কিনা? জোরে কর। ও মুসলমান আমার, আপনি একটু বন্ধ করে দেন। ও মুসলমান আমার, ৫৬,০০০ বর্গ মাইলে সার্বভৌমত্বে ৯৫ মুসলমানের দেশে কসাই মুদি কোন নজর দিবে? হে মুসলমান, মুদির রাঙা চক্কুরে মুসলমান উপরে ফেলে দিবে, ঠিক না? ও মুসলমান আমার, ৫৬,০০০ বর্গ মাইলে ৯৫ মুসলমানের দেশে, হে মুসলমান, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আল্লাহর হাবিবের বিরুদ্ধে কোন কুলাঙ্গার যদি কথা বলে ডাইরেক্ট জিন্দা কবর দিতে হবে, ঠিক কিনা? আপোষ চলতে তার সাথে কোনো আপোষ করা যাবে না। হে মুসলমান,
এই জমিন নিয়ে কিন্তু ষড়যন্ত্র আরম্ভ হয়ে গেছে। কসাই মুদি কল কাটি নাড়তেছে। পরিষ্কার কথা, আমরা আমার উস্তাদে মোহতারাম আল্লামা আজহারুল ইসলাম সাহেব, আব্দুল কুদ্দুস ফারুকী সাহেব 1,11,000 বাহিনী তৈয়ার করছে। আলহামদুলিল্লাহ। কসাই মুদি খালি বাংলার জমিনে পা দিবে, তলোয়ার হাতে নিয়ে খালি জবাই করতে হবে, ঠিক কিনা? এ মুসলমান, পরিষ্কার কথা, আমার স্বাধীনতার দিকে যদি কেউ নজর করে, আমার 56,000 বর্গ মাইল, আপনারা জানেন চাঁপাইনবাবগঞ্জের অবস্থা বড় ভয়ঙ্কর। সুনামগঞ্জেও বিএসএফ এর গুলিতে আমার মুসলিম কলিজার টুকরা যুবক ভাইয়ের বুককে ঝাঁঝরা করে দিয়েছে। হে মুসলমান, এ দ্বারা অব্যাহত চলতে পারে না, চলতে দেওয়া যায় না। হে মুসলমান, চাঁপাইনবাবগঞ্জে কসাই মুদি অরাইসা ককটেল বোমা বিস্ফোরণ করে আমার মুসলিম ভাইকে শহীদ করে দেয়। এরপরের সিরিয়াল যে এই বড়লেখা সীমান্তবর্তী এলাকায় আসবে না, তার কোনো গ্যারান্টি কেউ দিতে পারবে না। এই জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে, ঠিক কিনা? আস্তে কই লোকের লিগিরে, ঠিক কিনা? জোরে বলেন। কসাই মুদির ব্যাপারে এমনভাবে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে, ও মুসলমান, ভারতের লাল কেল্লায় কালিমার পতাকা উড়াইতে হবে, ঠিক কিনা বলো? আল্লাহ ইসলামী সমাজ কল্যাণ পরিষদ, হযরত মাওলানা মুফতি আলী আকবর সিদ্দিক সাহেব, নারায়ে তাকবীর। আমার দেশের সেনাবাহিনী সহকারে আমার দেশের বিজিবিকে বলবো, ভয়ের কোনো কারণ নাই। মোদির চোখে চোখ রেখে কথা বলতে হবে, বাংলাদেশের সার্বভৌমত্বকে হেফাজত করতে হবে, ঠিক কিনা? আমার 1 ইঞ্চি মাটির দিকে পা বাড়াইব, তোর ফাউডা চাইনিজ কুরাল লয়ে খালি কুবা, ঠিক কিনা? চাইনিজ কুরাল লয়ে কুবা নিব, কোনো কথা নাই। ইসলামের বিরুদ্ধে কথা কইব, কোরআনের বিরুদ্ধে কথা কইব, আমার স্বাধীনতা নিয়ে কথা বলবে, কোনো আপোষ নেই রে বাবা। আপনি যদি মনে করেন হুজুর এসব বাদ দেন, আপনার কপালের মধ্যে দুঃখ আছে। এর কারণ হইল আরাকানের মুসলমানের মতন আপনার কপালও গড়তে পারে, ঠিক কিনা? এখন থেকে আমরা আরাকানের মুসলমান আজকে এতিম অবস্থা বাংলাদেশে পড়ে গেছে। হে মুসলমান, যদি প্রস্তুতি না নেই ভয়ঙ্কর অবস্থা হইব। হে মুসলমান, স্বাধীনতার আজকে 54 বৎসর অতিক্রম হচ্ছে, ঠিক কিনা? 54 বৎসর। এই দেশের মুসলমানের স্বাধীনতার পর থেকে দাবি হইল 56,000 বর্গ মাইলে 95 ভাগ মুসলমানের দেশে আল্লাহর নবীর বিরুদ্ধে যেই কুলাঙ্গারেরা কথা বলবে, শাতিমে রাসূল আর গুস্তাখে রাসূলের বিরুদ্ধে সংসদে সর্বোচ্চ মৃত্যুদণ্ডের আইন বাস্তবায়ন করতে হবে, ঠিক কিনা? স্বাধীনতার 54 বৎসর গেছে, ক্ষমতার পালা বদল হয়েছে, কখনো আওয়ামী লীগ, কখনো বিএনপি, কখনো বিএনপি, কখনো আওয়ামী লীগ, আবার গেছে জাতীয় পার্টি। এরা গেছে, ক্ষমতার পালা বদল হয়েছে, কিন্তু এই দেশের মানুষের দাবি পূরণ করতে তারা ব্যর্থ হয়েছে, ঠিক কিনা? আসতে বললেন কেন, ঠিক কিনা? জোরে কম। এই জমিনে আওয়াজ করে বলেন, নবীর ইজ্জত কম না বেশি? আমার রাসূলকে গুস্তাখে রাসূল, আমার রাসূলকে নিয়ে নাস্তিক আর মুরতাদেরা কথা বলে, তাদের ব্যাপারে যদি এই দেশের মুসলমান দাবি তুলে, আমরা লক্ষ্য করে দেখেছি
এই দেশের মুসলমানদেরকে ধরে ধরে জেলখানায় নির্যাতনের স্টিম রুলার চালাইছে, আর গুস্তাখ রাসূলটা বুক ফুলাইয়া হাঁটছে। আমরার দাবি তো মানে নাই, বরঞ্চ আমাদেরকে সুলা হাতে ধরায় কলাটা খেয়ে ফেলছে। পরিষ্কার করে কথা, এখন আর বিচার না। ডক্টর ইউনূস সাহেবও পারত না। এর কারণ হয়েছে গুস্তাখ রাসূলের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আইন ইউনূস সাহেবের কাছে দাবি, ফখরুলের আমলও দেখছি, আরও ওরা তো দেখছি। এখন আর ইউনূস সাহেবের কাছে দাবি হইল কাদিয়ানীদেরকে কাফির বলে ঘোষণা দিবে, আর নাস্তিক আর মুরতাদেরা ইসলামের বিরুদ্ধে যারা কথা বলবে এদেরকে ধরে বাইতুল মুকাররমের সামনে ফাঁসিতে ঝুলাইতে হবে। ঠিক কিনা? ইউনূস সাহেব পারবো করে মনে হইতেছে না। আগে যারা করছে, আগে যারা ছিল, এরা দেমাগের মাঝে কুত্তায় পেশাব করে দিছে। এরা বেটা কুত্তা না, বেটি কুত্তিয়ে এমন পেশাব করাটা করছে এই দেশের মানুষে। যাই হোক, আমি আর কি বলবো। এখন আমি বলি কি, আর বিচার টিচার না, প্রশাসনের কাছে তার কত বিচার দিব, সরকারের কাছে কত কমু, বলতে বলতে আমরা হেরা। এখন আর বলা বলি নাই। যে কুলাঙ্গার ইসলামের বিরুদ্ধে বলবে, নবীকে নিয়ে গালি দিবে, নবীর চরিত্র নিয়ে কথা বলবে, চাইনিজ কুরআন লয়ে খালি কুবাইতে হবে। ঠিক কিনা বলো? বিচার আর দিতাম না। কোরআনের অবমাননা করবে। আপনারা জানেন সুনামগঞ্জ দোয়ারা থানায় কোরআনকে পদদলিত করছে। আমি আন্তর্জাতিক সম্মেলন 9 রাষ্ট্রের 9 জন পৃথিবী বিখ্যাত আলেমদেরকে দাওয়াত করছি। 1-2-1.5 লক্ষ মতন মানুষ হয়েছে। ওইখানে আমি ওসি মহোদয়ের সামনে রেখা বলছি যে অনতি বিলম্বে এই যে কোরআনকে অবমাননা করছে তাকে ধরতে হবে, মূলটারে ধরে জামায়া দূর করলে চলবে না, ডিম থেরাপি দিতে হবে। আলহামদুলিল্লাহ, রাত পার হয় নাই, ধরছে। আমি বলবো শুধু ধরলে হবে না, ডিম থেরাপি দিয়া এদেরকে সাইজ করে ছেড়ে দিতে হবে। ঠিক কিনা? কোরআনের অবমাননা করে, আরে তার গুর্দা কত বড়, নবীর শানে কথা বলে তার গুর্দা কত বড়। এই মুসলমান, বাংলার জমিন নিয়ে ষড়যন্ত্র চলবে, ইসলামকে নিয়ে ষড়যন্ত্র চলবে, আমরা মানতে পারি না, এটা হতে দেওয়া যায় না। এই জন্য বলবো ইসলামকে হেফাজত করার জন্যে, আল্লাহর কোরআনকে হেফাজত করার জন্যে, ও মুসলমান, যদি ডাক আসে বুকের তাজা রক্ত দেওয়ার জন্যে কে কে রাজি আছেন? হাত তুলে আল্লাহকে দেখায় দিন ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করেন, বলেন আমিন। সেই দিকে খেয়াল করে আমি একটা আয়াত আর একটা হাদিস আপনাদের সামনে পেশ করছি। আয়াতের মধ্যে আল্লাহ বলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলেন হাবিব, আপনাকে নিশ্চয়ই আমি আল্লাহ আপনাকে খুলুক আযীম তথা মহান চরিত্র দান করেছি। বলেন সুবহানাল্লাহ। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আল্লাহর হাবিব বলেন উম্মত, আমাকে জমিনে আল্লাহ পাক সর্বশ্রেষ্ঠ চরিত্র দিয়ে জমিনে প্রেরণ করছেন। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, নবীর চরিত্রের মতন চরিত্র পৃথিবীর কোনো মানুষের হইতে পারে? আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম থেকে শুরু করে ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম পর্যন্ত, ও মুসলমান, ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানব জাতি আসবে, যারা আছে, যারা আসবে, ও মুসলমান, সমস্ত মানব জাতির চরিত্রকে যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রকে যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, নবীর চরিত্রের পাল্লাটাই ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। ও মুসলমান, তাহলে কেমন নবীকে আল্লাহ প্রেরণ করছে? ও মুসলমান, মুসলিম শরীফের মধ্যে সরওয়ারে দু আলম বলেন মাকতুবুন আলা বাবিল জান্নাতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এত দামি করে আল্লাহ পাক আমার রাসূলকে জমিনে প্রেরণ করছে। ও মুসলমান, 7 আসমান জমিন বেদ করে ডাইরেক্টলি জান্নাতের গেইটে আরশে মুআল্লাতে আল্লাহর নামের পরে নবীজির নামটারে লেখা আরশে মুআল্লাতে নবীর ইজ্জতের হেফাজত করছে। বলেন সুবহানাল্লাহ। এত আস্তে বললেন কেন? জোরে বলেন সুবহানাল্লাহ।
কেমন নবী, ও মুসলমান, কেমন নবীকে আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করছে। ও মুসলমান, ও আল্লাহর মুসলমান, এমন একজন নবী আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করছে। আমার রাসূলের জবান দিয়ে থুতু বাহির হয়েছে, আল্লাহ পাক সেই থুতু দিয়ে মিশকের ঘ্রাণ বাহির করে দিয়েছে। এমন একজন নবী আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করছে। আমার রাসূলের শরীর থেকে ঘাম বাহির হয়েছে, নবীর ঘাম থেকে মিশকের ঘ্রাণ বাহির করে দিয়েছে। এমন একজন নবী আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, ও আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্রাব করছে, নবীর পেশাব থেকে মিশকের ঘ্রাণ বাহির করে দিয়েছে। এমন একজন নবী আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করছে। নবী পায়খানা করছে, জমিন দ্বিখণ্ডিত হয়ে গেছে। নবীজির পায়খানা দুনিয়ার কোনো মানুষ দেখে নাই, জমিন ঠস করে গিলে ফেলছে। এমন একজন নবী আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করছে। ও মুসলমান, আপনি আমি ঘুমাইলে আমাদের চক্ষু বন্ধ হয়, নবীজি ঘুমাইলে নবীজির চক্ষু বন্ধ হয়। আপনি আমি ঘুমাইলে চোখ বন্ধ হয়, কল্প বন্ধ হয়ে যায়। নবীজি ঘুমাইলে নবীর চক্ষু বন্ধ হয়, কল্প কিন্তু খোলা থাকে। এমন একজন নবী আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করছে। ও মুসলমান, আপনি আমি ঘুমাইলে ওযু ভেঙে যায়, নবীজি ঘুমাইলে নবীর ওযু ভাঙে নাই। এমন একজন নবী আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করছে। ও মুসলমান, নবীর জবান দিয়ে যা বাহির হয়েছে, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া। আল্লাহ পাক আমার রাসূলের জবান দিয়ে যা বাহির হয়েছে সেটারে ওহী বানায় দিছে। এমন একজন নবী আসমানের দিকে তাকায়া কথা বলছে, কুরআন হয়ে গেছে। জমিনের দিকে তাকায়া কথা বলছে, হাদিস হয়ে গেছে। ও মুসলমান, এমন একজন নবী আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করছে। আল্লাহু আকবার, নবীর শরীরে মশা মাছি বসা হারাম করে দিয়েছে। এমন একজন নবী আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করছে। আমার রাসূলের এক ফোঁটা রক্ত কোন সাহাবী যদি পান করছে, জাহান্নামের জন্য শরীরকে হারাম করে দিয়েছে। এমন একজন নবী আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করছে। আল্লাহু আকবার, নবীর শরীরের পায়ের পাতা থেকে চুলের আগ পর্যন্ত আপাত মস্তক শরীরকে আল্লাহ পবিত্র করে বানাইছে। সুবহানাল্লাহ। সেই নবীকে আল্লাহ পাক ইন্নাকা লা আলা খুলুকিন আযীম বলে মহান চরিত্রের সার্টিফিকেট দান করছে। আল্লাহ এই কথা বলার দরকার ছিল না। ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, আল্লাহ পাক এই আয়াত নাজিল করার কোনো দরকারই ছিল না। যেই মানুষটার সিফত আওসাফ নিয়ে এত সময় বললাম, যেই মানুষটার বৈশিষ্ট্য এত হইতে পারে, যেই মানুষটার গুণ এত হইতে পারে, যেই মানুষটার আল্লাহু আকবার, যেই মানুষটার বৈশিষ্ট্য সিফত আওসাফ এত হয়, সেই মানুষকে আল্লাহ পাক খুলুকে আযীম বলে সার্টিফিকেট দেয়, দরকার ছিল না। কিন্তু দেওয়ার কারণ কি? ও মুসলমান, আল্লাহু আকবার, সেটাই বলার জন্যে আপনাদের সামনে দণ্ডায়মান হয়েছি। ও মুসলমান, কেন আল্লাহ পাক খুলুকে আযীম বলে আমার রাসূলকে চরিত্রের সার্টিফিকেট দান করছে? ও মুসলমান, হাবিবে কিবরিয়া রাহমাতুল লিল আলামিন সাকে কৌসর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মক্কার মুশরিকদেরকে দাওয়াত দিতে আরম্ভ করছেন। আইয়ুহান নাস আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, দুনিয়ার কোনো মাখলুকের গোলামি করা যাবে না। সব কিছুর গোলামি বাদ দিয়ে মুসলমান যার গোলামি করবে তিনি হলেন কে? আল্লাহ। আর আসতে বলেন কে? আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দেয়, মক্কার মুশরিকেরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারকের মধ্যে থুতু নিক্ষেপ করে। হে মুসলমান, আমার রাসূল বাইতুল্লাহর চত্বরে হাঁটছে, তো মক্কার মুশরিকেরা নবীজিকে ধাক্কা দিতে আরম্ভ করছে। এমন একজন নবী, যেই নবীর চেহারা দেখা হাজার হাজার ইহুদি খ্রিস্টান কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সেই নবী যখন মক্কার জমিনে দাওয়াত দেয়, মক্কার মুশরিকেরা নবীজিকে ধাক্কা দেয়। এই মুসলমান, রাতের ময়লা পানি আল্লাহর হাবিবের শরীর মুবারকের মধ্যে ঢেলে দেয়। নবীজি বুকের মধ্যে ব্যথা নিয়ে খাদিজাতুল কুবরার ঘরে যখন যাইতেন, নবী যখন ঘরে যাইতেন, খাদিজা হাবিবে কিবরিয়াকে দেখা বুকে জড়িয়ে নিতেন। নবী বলেন, সারা দিনের ক্লান্তিটা মুহূর্তেই আল্লাহ পাক দূর করে দিত। এই যে এত কষ্ট দিল,
একটা বার আল্লাহর হাবিব তাদেরকে গালি দিবের কথা দিবে দূরের কথা, ফিরেও তাকান নাই। মুশরিকা মহিলা আল্লাহর হাবিবের পা মুবারকের মধ্যে কাঁটা বিঁধার জন্য রাস্তায় কাঁটা বিঁধাইছে। হঠাৎ করে দেখে কাঁটা নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলছে, শোনো দেখো তো যেই মহিলা কাঁটা বিঁধাইতো মহিলা কোথায় আছে, রাস্তায় কাঁটা নাই কেন? ও মুসলমান, সাহাবী খবর নিয়ে দেখে মহিলাটা অসুস্থ হয়ে ঘরের মধ্যে পড়ে আছে। ও মুসলমান, নজর করে দেখা যায় নবীজির কাছে যখন সাহাবী খবর দিছে, নবী এই মহিলাটাকে দেখার জন্য হাতে ফুল নিয়ে তার বাড়িতে চলে গেছে। মুশরিকা মহিলা আল্লাহর হাবিবের চেহারার দিকে অবলোকন দৃষ্টিতে তাকায় রয়েছে। বলতেছে, যেই মানুষটার পায়ের মধ্যে কাঁটা বিঁধাইছি এই মানুষটা অসুস্থ হওয়ার পরে আমাকে দেখতে আসছে, এটা মানুষ হতে পারে না। হাদা মালাকুন কারীম, এটা ফেরেশতা, ফেরেশতার মতন মানুষ। তার এত কষ্ট দিলাম, আমাকে দেখতে আসছে, মানুষ হইতে পারে না। মহিলাটা ও মুসলমান চোখের কোনা দিয়া ঝর্ণার মতন পানি ফালায় বলে, মুহাম্মদ আর দেরি করতে চাই না, এই মুহূর্তে আমারে কালিমা পড়ে মুসলমান বানায় দেয়। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও মুসলমান, আরেকটা কথা না বললেই নয়। হাবিবে কিবরিয়া রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সবচাইতে বড় মজদুর ছিলেন, পরিশ্রমী ব্যক্তি ছিলেন। আল্লাহর হাবিবের ঘরের মধ্যে খাবার ছিল না, মাস গেছে, সপ্তাহ গেছে, নবীজির চুলার মধ্যে আগুন ধরে নাই, পেটের মধ্যে পাথর বাঁধছে। ও মুসলমান, হাবিবে কিবরিয়া রাহমাতুল্লাহ কাজের জন্য বাহির হইছেন, ইহুদির সাথে সাক্ষাৎ। মুহাম্মদ কোথায় যাও? কাজের জন্য বাহির হইছি। কাজ করবা? হ্যাঁ। চুক্তিতে আবদ্ধ হইলেন। কি চুক্তি? ইহুদি বলল, আমার খেজুরের বাগানে একটা গাছের গোড়ায় এক বালতি পানি দিবা, তার বিনিময়ে 2টা খেজুর দিব। নবীজি চুক্তিতে আবদ্ধ হয়ে ইহুদির বাড়িতে কাজের জন্য চলে গেছে। ও মুসলমান, যায়া নবীজি চুক্তি অনুসারে গাছের গোড়ায় পানি দিতে লাগলেন। নজর করে দেখা যায় কিছু গাছ দিতে না দিতে বালতি কূপের মধ্যে ছাড়ছেন, কূপ থেকে উঠাবে, দেখা যায় আল্লাহর হাবিবের হাত থেকে বালতিটা ছিঁড়ে কূপের মধ্যে কুয়ার মধ্যে পড়ে গেছে। ও মুসলমান, নবীজি কূপে বসে রয়েছে। হায় হায়, ইহুদি তাকায় দেখলো মুহাম্মদ আর তো বালতি দিয়ে পানি আনতেছে না। কূপের কাছে গেছে, যায় দেখে নবী বসা। জিজ্ঞেস করলো, মুহাম্মদ বসে আছো কেন? নবীজি বলেন, বালতিটা ছিঁড়ে পড়ে গেছে। হে মুসলমান, এই কথা বলতে দেরি আল্লাহর হাবিবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাল মুবারকের মধ্যে ইহুদি হাতটারে টানায়, ফুটন্ত গোলাপের চেহারা, রক্তিম সূর্যের মতন চেহারা আমার নবীর ছিল। ইহুদি হাতটারে টানায় নবীর গাল মুবারকের মধ্যে একটা চর বসায় দিতে দেরি করেন নাই। আমার নবী ইহুদির হাতটারে টানলেন, ইহুদির হাতটারে টেনে নিজের তুলার মতন হাত দিয়া ইহুদির হাতটারে ডলতে লাগলেন, মলতে লাগলেন। বললেন, ভাই আপনি যে হাত উঠাইছেন, শক্তি প্রয়োগ করছেন, আমার চট দিছেন, আপনার কষ্ট হয়েছে, আমি মুআযারাত পেশ করি। ইহুদি নবীজির চেহারার দিকে তাকায় রয়েছে। সুবহানাল্লাহ। ইহুদি বলতে আরম্ভ করছে, মুহাম্মদ আর দেরি করতে চাই না, যেই চরিত্রের মাধুর্যতা আমাকে দেখাইছে, আমি আপনার চরিত্রে আমার মাথাটারে ডুবাই দিলাম, আর দেরি করতে চাই না, এই মুহূর্তে আমারে কালিমা পড়ে মুসলমান বানায় দেয়। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এ মুসলমান, এমন নবীকে আল্লাহ পাক জমিনে প্রেরণ করছে।
এই যে ইহুদি নবীকে মানল, নবী মারেন নাই। আল্লাহ খুলুক আযীম বলছে, ও মুসলমান, যখন আল্লাহর দ্বীন বাস্তবায়নের স্বপ্ন নিয়ে নবী মাঠে নেমে গেছে, কোরআনকে জমিনের মধ্যে বুলন্দ করতে হবে, কোরআনের আইন জমিনের মধ্যে কায়েম করতে হবে। আল্লাহর হাবিব হাতে জুলফিকার নিয়ে হুনাইনের মধ্যে এবং উহুদের ময়দানে চাপায়া পড়ছে, ইহুদিদেরকে টুকরা টুকরা করে দিছে। ঠিক কিনা বলো? আল্লাহর দ্বীন এই জমিনের মধ্যে বাস্তবায়ন করতে গিয়ে, সার্বভৌমত্বে আল্লাহর কোরআনকে জমিনের মধ্যে বাস্তবায়ন করতে গিয়ে, ও আল্লাহর মুসলমান কলিজার টুকরা যুবক, তোমাদেরকে বলবো, আল্লাহর দ্বীন জমিনে সমর্পিত করার জন্য শুধু নবীর এটা দেখবা, আর বাকি উহুদের ময়দান দেখবা না, বদর দেখবা না, খন্দর দেখবা না, খাইবার দেখবা না। এটা হতে পারে না। তলোয়ার দিতে হবে, নাস্তিক আর মুরতাদদের সাথে লড়াই করার জন্য ময়দানে বাস পাখির মতন চাপায়া পড়তে হবে। ঠিক কিনা বলো? হে মুসলমান, নবীজির চরিত্র মক্কি দেখলেন, মদনীয় চরিত্র একটা আল্লাহ পাক আমার রাসূলকে দান করছেন। মক্কার মুশরিকদেরকে নবী দাওয়াত দেন, ওরা মানে না। নবীজির দিলের মধ্যে ব্যথা, এখানে আর দাওয়াত দিব না, আমার নানার দেশের মানুষ, এদের কাছে চলে যাব। ওরা আমাকে ফিরে দিবে না, আমাকে তারা খুব মহাব্বত করে। তার কারণ হইল আমি দুনিয়াতে আইসা আমি আমার বাবার চেহারা দেখি নাই, আমার বাবার চেহারা দেখি নাই। প্রায় সময় নানার বাড়ি চলে যেতাম, আমার খুব মহাব্বত করত। দিলের মধ্যে ব্যথা নিয়ে আল্লাহ নবী তায়েফের ময়দানে চলে গেছেন। অবস্থা কেমন হয়েছে? ও মুসলমান, দিলটারে নরম করে দেন। এক ফোঁটা চোখের পানি আপনাদের থেকে চাই। তার আগে সবাই জবান খুলে আওয়াজ করে একবার বলেন আল্লাহু আকবার। হয় নাই? আল্লাহু আকবার বলার সময় হাত তুলতে হবে, তবে যাদের হাত নাই আপনাদের পা তোলার দরকার নাই। এক জায়গা তুইটা গেছিলাম, নারে তাকবীর, আমার এক চাচা দুই পা তুললা নাচে আর আল্লাহু আকবার। কইছি বাবা রে ফাতুল্লাহ কেন? হুজুর যে তাকবীর দিছুই না, আমার আত্মীয় ফাউটা উঠছে। আল্লাহু আকবার বলার সময় আবার মুখ খুলতে হবে, তবে যাদের মুখের মধ্যে পান আছে আপনার পায়ে ধরে মুখ খোলার দরকার নেই। এক জায়গা তুইটা গেছিলাম, না রে তাকবীর, আমার এক দাদা দাঁত একটাও নাই, মুহ আসিন ফান। ও খুদারে, সামনে আরেকজনে বসে সাদা পাঞ্জাবি লইয়া। যখন ওইটা কইছি না রে তাকবীর দাদা, ওইটা সামনে যে সাদা পাঞ্জাবিটা লইয়া বইছিন, ফানের ফিসকিটা ফইরা একটা ডিজাইন হয়ে ফুটছে। এই জন্য মুসলমানের মতন হাত উত্তোলন করে জীবনের সর্বোচ্চ আওয়াজ দিয়ে জবান খুলে একবার বলেন আল্লাহু আকবার। এটা তাকবীর দিছে, শয়তানে দেখে আসে, মুস্কি আসতেছে। এরা তাকবীর শুন না, আমারও শরম লাগে শয়তানে। হে মুসলমান, জীবনের সর্বোচ্চ আওয়াজ দিয়া হাত উত্তোলন করে নওজোয়ান কলিজার টুকরা যুবক আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, সরওয়ারে দু আলম নবীজি রহমাতুল লিল আলামিন
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনের মধ্যে ব্যথা, আল্লাহু আকবার, তায়েফের জমিনের মধ্যে চলে গেছে। আমার বাইরা রে, নবীজি তায়েফের জমিনের মধ্যে যায়া এরে মুসলমান তায়েফের বকারদেরকে, তায়েফের মানুষদেরকে দাওয়াত দিতে আরম্ভ করছেন। আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা আল্লাহু আকবার, আল্লাহর দ্বীনকে কবুল করে নাও, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাও, তোমরা কামিয়াব হয়ে যাবে, তোমরা সফলতা অর্জন করবে। মুসলমান ভাইরা রে আমার, নজর করে দেখা যাক আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের মুশরিকদেরকে দাওয়াত দেওয়ার কারণে আমার ভাইরা রে তিনটা দলে বিভক্ত হয়ে গেছে। বলার সময় নাই, একটা দলের কথাই বলে বয়ান ইখতিতাম করে দিব। এরে মুসলমান, তিনটা দলের মধ্যে গো একটা দল আল্লাহর হাবিবের শরীর মুবারকের মধ্যে পাথর মারতে আরম্ভ করছে। আমার বাইরা রে, এমন একটা শরীর আল্লাহ পাক আমার নবীজিকে দান করছে। এরে মুসলমান, নবীজিকে যখন পাথর মারতে আরম্ভ করছে, নবীজির গুদের কাপড় ছিল, নবীজির মোটা সুতার কাপড় ছিল। আমার বাইরা রে, এমন ভাবে পাথর মারে, বৃষ্টির মতন, বৃষ্টির ফুটার মতন পাথর যায় পড়তে আরম্ভ করছে। এ মুসলমান, কাপড়টা ভেদ করে আল্লাহর নবীজির চামড়া মুবারকের মধ্যে লেগে গেছে। আমার বাইরা রে, চামড়া মুবারকটা ফেটে গেছে, নবীজির শরীর মুবারকটা ফেটে গেছে। মুসলমান বাইরা রে আমার, শরীর মুবারক ফাইটা ঝরনার মতন রক্ত আল্লাহর নবীর ঝরতে আরম্ভ করছে। মুসলমান, ঠিক এমন একটা মুহূর্তে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রে রুমালটা দিয়া বলে, যায়েদ রে, এই নে রুমালটা হাতের মধ্যে নিয়া আমার রক্ত রে, আল্লাহু আকবার, রুমালের মধ্যে রুমালটা নিয়া মুছতে থাকো, রুমালের মধ্যে রক্তটারে উঠাইতে থাকো। খবরদার এক ফোঁটা রক্ত যেন জমিনের মধ্যে না পড়ে, যদি পড়ে যায় আল্লাহ পাক আসমান আর জমিনটারে হয়তো ধ্বংস করে দিবে। এ যায়েদ, তাড়াতাড়ি করে আমার রক্তটারে হেফাজত করার জন্যে রুমালটা নিয়া শরীরের মধ্যে মুছতে আরম্ভ করো। এ মুসলমান, হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীজি রাহমাতুল লিল আলামিনের রুমালটা নিয়া নবীজির শরীরের রক্তগুলারে মুছতে আরম্ভ করছে। মুসলমান ভাইরা রে আমার, এক পর্যায়ে যায়েদ ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কি ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আল্লাহর নবী গো, রুমাল দিয়ে আপনার রক্তটারে মুছতেছি। ওগো নবীজি, রুমাল তো ভরপুর হয়ে গেছে, রুমালে আপনার রক্তগুলারে টানতেছে না, কি করব? তাড়াতাড়ি করে বলেন না। আমার বাইরা রে, যেই মুহূর্তে হযরত যায়েদ এই কথা বলছে, নবীজি রাহমাতুল লিল আলামিন বলে, যায়েদ রে, রুমালটা দিয়ে কোমরের মধ্যে একটু পেঁচ দিয়া দে, রক্তটা যেন ওভারটেক করে আল্লাহু আকবার জমিনের মধ্যে না পড়ে। এ মুসলমান, নজর করে দেখা যায় হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজির কথাটারে রাখার জন্য রুমালটা দিয়া কোমরের মধ্যে পেঁচ দিয়া দিলাম। নজর করে দেখি গো, আল্লাহর নবীর রক্ত মুবারকটা রুমালটা ওভারটেক করে তায়েফের জমিনের দিকে রক্তটা রওনা দিয়া দিছে। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর নবীর রক্ত মুবারক মুসলমান তায়েফের জমিনের দিকে রওনা দিয়া দিছে। আল্লাহর নবীর রক্ত মুবারকটা যখন তায়েফের দিকে যাইতে আরম্ভ করছে, আমার বাইরা রে, নবীজির পা মুবারক পর্যন্ত গিয়া রক্তটা খরম মুবারকের সাথে, পা মুবারকের সাথে, আল্লাহু আকবার, পা মুবারক এবং খরম মুবারকের সাথে রক্তটা গামের মতন এইভাবে আটা লেগে গেছে, কষ্টিপের মতন লেগে গেছে, গামের মতন, আল্লাহু আকবার, জুতার সাথে চট লেগে গেছে। আমার বাইরা রে, এই অবস্থাটা দেখে হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা
তাআলা আনহু আসমানের দিকে তাকায়া চোখের পানি ছাড়তে আরম্ভ করছে, বলতে আরম্ভ করছে, প্রভু গো, যে জাতি আল্লাহর হাবিবের শরীর থেকে রক্ত ঝরাইছে সেই জাতি কেমন করে কল্যাণকর হইতে পারে? মুসলমান ভাইরা রে আমার, যায়েদ কান্দে, ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আল্লাহর নবী গো, অনেক চেষ্টা করছি গো আপনার রক্তটারে হেফাজত করার জন্য, কিন্তু পারলাম না। আপনার রক্তটা তায়েফের জমিনের দিকে রওনা দিয়ে দিছে। আমার বাইরা রে, নবীজি রহমাতুল লিল আলামিন রক্ত যখন দেখছে জমিনটা আল্লাহু আকবার তায়েফ পর্যন্ত পৌঁছে যাচ্ছে, ঠিক এমন একটা মুহূর্তে রহমাতুল লিল আলামিন আসমানের দিকে হাত দুইটা বাড়ায়া চোখের পানি সারে আর বলতে আরম্ভ করছে, প্রভু গো, আমার রক্তের কারণে এই জাতির আপনি ধ্বংস করে দিয়েন না। আল্লাহ, এই জাতিটারে হেদায়েতের জন্য দোয়া করি। আল্লাহ, অনেক চেষ্টা করছি গো আমার রক্তটারে হেফাজত করার জন্য, পারলাম না। প্রভু গো, আমার রক্তের জিম্মাদার হয়ে যান আপনি। আল্লাহ, যেই মুহূর্তে সরওয়ারে দু আলম নবীজি রহমাতুল লিল আলামিন আল্লাহর রক্তের জিম্মাদার বানাইছে, আমার বাইরা রে, নবীজি আরশে মুআল্লা থেকে, আল্লাহু আকবার, আল্লাহ পাক আরশে মুআল্লায় হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, জিবরাইল রে, তাড়াতাড়ি করে জমিনের মধ্যে যা, তাকায় দেখ আমার নবীর শরীর থেকে তায়েফের বখাটগুলা রক্ত ঝরাইছে। এ জিবরাইল, তাড়াতাড়ি করে আমার নবীর রক্তটারে হেফাজত করতে হবে, আর আরশে মুআল্লায় থাকলে চলবে না, জমিনে চলে যা। হে মুসলমান, আল্লাহ পাক হযরত জিবরাইলকে বলতে আরম্ভ করছে। মুসলমান ভাইরা রে আমার, জিবরাইলকে ডাক দিয়ে বলে, না জিবরাইল শোনা, আমার বন্ধুর চেহারা আমি আল্লাহ এত সুন্দর করে বানাইছি, রক্তিম চেহারা, ফুটন্ত গোলাপের মতন চেহারা, আমার বন্ধুরে, আমার বন্ধুর চেহারাটারে এত সুন্দর করে বানাইছি, আমার নবীজি শরীর মুবারকের মধ্যে মশা মাছি বসা হারাম করে দিয়েছি। আমার বন্ধুর শরীরের এক ফোঁটা রক্ত কেউ যদি পান করছে, এত পবিত্র আমি আল্লাহ রক্ত দান করছি, জাহান্নামের জন্য শরীরটারে হারাম করে দিয়েছি। জিবরাইল রে, আমার বন্ধুরে তায়েফের বখাটগুলা মারছে, রক্তটা যদি জমিনের মধ্যে পড়ে যায়, আমার বন্ধুর কথা শুনবো না, জমিনটারে ধ্বংস করে দিব। আমার বাইরা রে, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনের দিকে তাকায় দেখে পুরা তায়েফটা যেন রক্তে রঞ্জিত হয়ে যাবে। নবীজি শরীর মুবারকটা সাদা বর্ণের হইতে আরম্ভ করছে। এরে মুসলমান, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহ পাক আমারে যখন অর্ডার দিয়া দিছে, জমিনের দিকে তাকায় দেখি নবীজির রক্ত মোবারক তায়েফের জমিনটা মধ্যখানে একটা চুল বরাবর পর্যন্ত জায়গা আছে, চুলটা নিচে দিয়ে আসা যাওয়া করতে পারবে এতটুকু জায়গা, আল্লাহু আকবার, আমি ফাঁকা দেখতে পাইছি। মুসলমান ভাইরা রে আমার, নবীর রক্তের অবস্থা দেখার পরে আসমান কম্পিত হইতে আরম্ভ করছে। মুসলমান, জমিনটা কাঁপতে আরম্ভ করছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কাঁপতে আরম্ভ করছে। আল্লাহ পাকের আরশ আল্লাহু আকবার থরথর করতে আরম্ভ করছে। আল্লাহর আরশে আল্লাহু আকবার রহমতের দরিয়া, এরে মুসলমান, এইভাবে ঢেউ খেলতে আরম্ভ করছে। জিবরাইল বলেন, আল্লাহর অর্ডার পাওয়ার পর আমি জমিনের দিকে তাকায়া চুল বরাবর জায়গাটা দেখা আমার সমস্ত 600 নূরের পাখা দিয়া জমিনের দিকে একটা দৌড় মারলাম। আমার বাইরা রে, একটা মানুষ চোখের পাতি ফালাইতে দেরি, আমি জিবরাইল মুহূর্তেই নবীজির রক্ত মুবারকের নিচে আমার 600 নূরের পাখা বিছায়া নবীর রক্তটারে হেফাজত করতে 1 সেকেন্ড দেরি করি নাই। বলেন সুবহানাল্লাহ। লাই
লাইলি আছে ববে মজনুনি যে পাক আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? তোমরা কি তার নাম জানো গো? মুহাম্মদ রাসূলুল্লাহ, যার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ। রাসূল যার বুঝা লইতে দে ইয়া হাবলিও মাতি বলে দিনের প্রচার আর করিতে পাইলেন দুঃখ জ্বালা। তোমরা কি তার নাম জানো গো? মুহাম্মদ রাসূলুল্লাহ, যার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আমার বাইরা রে, এই অবস্থা যখন হয়ে গেছে, নবীর রক্তের নিচে জিবরাইল যখন তার নূরের পাখা গোলা বিছায় দিছে, মুসলমান বাইরা রে, আমার আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে বলে, রে জিবরাইল, আমার বন্ধুর কাছে আবার চলে যা। আমার বাইরা রে, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর সামনে আসবে। এই মুহূর্তে নজর করে দেখা যায় হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায় দেখে নবীজির শরীর মুবারকটা নরমাল হয়ে যাচ্ছে। নবীজি হাঁটতে পারতেছে না, আল্লাহু আকবার, সামনের দিকে কদম দিতে পারতেছে না। এ মুসলমান, হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবীজিকে বুকের মধ্যে জড়ায়া তায়েফের একটা উপত্যকার দিকে নিয়ে যাইতে আরম্ভ করলাম। আমার বাইরা রে, এমন একজন নবীরে আল্লাহ আমাদের জন্য পাঠাইছে, নবীর সিনার সাথে যার সিনা একবার লাগছে জাহান্নামের জন্য আমার আল্লাহ আগুনটারে তার জন্য হারাম করে দিছে। বলেন সুবহানাল্লাহ। আমার বাইরা রে, হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজিকে বুকের মধ্যে জড়ায়া তায়েফের উপত্যকার দিকে নিয়ে যাইতে আরম্ভ করলাম। এমন একটা জায়গায় গেলাম বিছানার কোনো ব্যবস্থা নাই, নবীর শরীর আল্লাহু আকবার রক্তে রঞ্জিত হয়ে গেছে। কি করব? জাজিমের ব্যবস্থা নাই, বালিশের কোনো ব্যবস্থা নাই, তুলার কোনো ব্যবস্থা নাই, আল্লাহু আকবার, খাট পালঙ্গের কোনো ব্যবস্থা নাই। নবীজি ক্লান্ত হয়ে গেছে। কি করব? কোনো কিছু দিশা না পায়া একটা পাথরের টুকরা রে আমার চোখের সামনে পড়লো। নবীজিকে বললাম, নবী গো, শরীরটা ক্লান্ত হয়ে গেছে, ক্লান্তিটারে দূর করতে হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে একটা পাথরের টুকরা গো আপনারে দিয়া দিলাম, পাথরের উপরে আপনার মাথা মুবারকটারে একটু রাখেন না। আমার বাইরা রে, আল্লাহর নবী মাথা মুবারকটা পাথরের উপরে যখন রাখছে, নজর করে দেখা যায় আমার আল্লাহ এই পাথরের টুকরাটারে নবীর জন্য তুলার মতন বালিশ বানায়া দিছে। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দিদার দাও গো। জবান খুলে বলেন না, দিদার দাও গো, দিদার দাও গো শাহে মদিনা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দিদার দাও গো, দিদার দাও গো। জবান খুলে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন না আল্লাহু আকবার। আমার বাইরা রে, এই অবস্থা যখন হয়ে গেছে, নজর করে দেখা যায় আল্লাহু আকবার, তুলার মতন পাথরের টুকরাটা যখন তুলার মতন নবীর জন্য বালিশ হয়ে গেছে। মুসলমান বাইরা রে, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল, আমার বন্ধুর কাছে তাড়াতাড়ি করে চলে যা। আমার বাইরা রে, নবীদের কাছে জিবরাইল চলে আসছে। জিবরাইল
জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা বলে, নবী গো আপনার নুরানি চেহারার মধ্যে পাথর মারছে, নবী গো আপনার শরীর থেকে রক্ত ঝরাইছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আপনারে বলছে আপনি একটু অর্ডার দেওয়ার জন্যে। আপনি যদি অর্ডার দেন গো, তায়েফের বখাটগুলার একবারে নিষ্পেষিত করে দিবে, তায়েফের জমিনটারে একেবারে ধ্বংস করে দিবে, পৃথিবীর মানব জাতির জন্য আল্লাহর নিদর্শন বানায় দিবে। আমার বাইরা রে, নবীজির কাছে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি কোনো কথা বলেন না। আমার বাইরা রে, জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, কষ্ট লাগতেছে, আপনি হা বলার দরকার নাই, মাথাটারে দিয়ে একটু ইশারা করেন, বাকি কাজ করার মালিক আওয়াজ করে বলেন তিনি কে? মুসলমান ভাইরা রে আমার, জিবরাইল এই কথা বলার পর আল্লাহর নবী দরনার মতন চোখের পানি সারে ডাক দিয়ে বলে, জিবরাইল রে, আমি তো নূহ পয়গম্বরের মতন না, আমি হলাম রাহমাতুল লিল আলামিন, আমি নূহ পয়গম্বরের মতন হতে পারি না। কি নূহ পয়গম্বরের মতন হবে? আমার বাইরা রে, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দিনে কওমি লাইলা ওয়া নাহারা, দিনে এবং রাতে যখন দাওয়াত দেয়, বখাটগুলা নূহ পয়গম্বরের শরীরের মধ্যে পাথর মারতে মারতে শরীরকে আল্লাহু আকবার রক্তে রঞ্জিত করে ফেলছে, পাথরের নিচে ডুবায় রাখছে। আল্লাহর কাছে হাত বাড়ায়া বলেন, প্রভু গো, এই জাতি আমার শরীরের মধ্যে পাথর মারছে, এদেরকে আপনি ধ্বংস করে দেন। নবীজি রাহমাতুল লিল আলামিন বলেন, নূহ পয়গম্বরের মতন আমি তাদের জন্য বদদুয়া দিতে পারি না। নূহ পয়গম্বর বদদুয়া দিতে দেরি, এই জাতিরে আল্লাহ পাক দুনিয়া থেকে নিষ্পেষিত করে দিতে দেরি করেন নাই। আমার বাইরা রে, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, নবী গো, আপনি শুধু আপনি শুধু মাথা দিয়ে ইশারা করেন, আল্লাহ কাজ করে নিবে, আল্লাহ পাক বাকিটা করে নিবে। মুসলমান বাইরা রে আমার, আল্লাহর নবী কান্দে, ডাক দিয়ে বলে, জিবরাইল শুনো, ওরা বুঝে নাই, এদেরকে যদি আল্লাহ যদি এদেরকে ধ্বংস করে দেয়, আল্লাহ যেই দিন দিয়া আমার জমিনের মধ্যে পাঠাইছে, কার কাছে বলমু? কে আল্লাহর দিনকে গ্রহণ করে নিবে? কত বড় তরফ দিলের মধ্যে ব্যথা, আল্লাহর হাবিব কেমন ব্যথা নিয়া এ মুসলমান আল্লাহর হাবিব জিবরাইলকে বলতে আরম্ভ করছে, জিবরাইল, হে জিবরাইল, এই জাতির যদি ধ্বংস করে দেয়, আল্লাহর দিন কে গ্রহণ করবে? ওরা বুঝে নাই আমারে মারছে, এমনও হইতে পারে এই জাতি থেকে এমন একটা দল বাকির হবে, এই কোরিয়া থেকে এমন একটা দল বাকির হবে, এমন একটা তয়েফা, এমন একটা আল্লাহু আকবার বাকির হবে, যারা আল্লাহর দিনকে গ্রহণ করে আল্লাহর দিনের জন্যে আল্লাহু আকবার রক্ত দিবে, দিনকে গ্রহণ করে তারা জান্নাতি হয়ে যাবে। আমার বাইরা রে, এই কথা বলছে, আল্লাহু আকবার বদদুয়া করে নাই। নবীজি আমার ডাক, নবীজি আমার আল্লাহু আকবার জিবরাইলকে বলেন, জিবরাইল, আল্লাহর কাছে যায় বইল, আমি ধ্বংসের দোয়া করি না, ধ্বংসের জন্য ইজাজত দেই না, হেদায়েতের জন্য দোয়া করি। হে মুসলমান, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহু আকবার আল্লাহর আদালতে চলে গেছে। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর আদালতে যায় ডাক দিয়ে বলে, আল্লাহ আপনার বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তাদের হেদায়েতের জন্য দোয়া করছে, ধ্বংস করার কথা বলেন নাই। আমার বাইরা রে, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলার পর আল্লাহ পাক জিবরাইলকে বলতে আরম্ভ করছে, শুনো আমার বন্ধু রে, আমি আল্লাহ জমিনের মধ্যে পাঠাইছি দাওয়াত দেওয়ার জন্যে, তারা মারবে আমি বরদাস্ত করে দিব এমনটা হইতে পারে না। হে জিবরাইল, যেহেতু আমার বন্ধু অর্ডার দেয় নাই, আমি আল্লাহ এমন আমার বন্ধুরে বানাই
বানাইতে আমি আল্লাহ দুনিয়ার সমস্ত মানুষরে বানাইছি আমার ইচ্ছায়, আমার বন্ধুরে বানাইছি আমার ইচ্ছায় না, আমার বন্ধুরে বানাইছি আমার বন্ধুর ইচ্ছায়। বলেন সুবহানাল্লাহ। আমার বাইরারে জিবরাইলকে আল্লাহ বলতে আরম্ভ করছে, যা যায়া আমার বন্ধুরে যায় বলো, এই যে একটা চরিত্রের পাহাড়ের চাটানের দেয়, চাটানের নেই সীসা ডালা প্রাচীরের মতন আল্লাহ নবী ধৈর্যের একটা আল্লাহু আকবার উপহার দিয়া দিছে, ধৈর্যের উপহার দিয়া দিছে, চরিত্রের মাধুর্যতা দেখাইছে। আমার বন্ধুরে এমনিতে আমি ছাড়তে পারি না, একটা লকব দিতে হবে। কি লকব? জিবরাইলকে দিয়ে আল্লাহ পাঠাইছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার বাইরারে নবীজির কাছে জিবরাইল আইসা বলেন, ওগো নবীজি, এই যে আপনি চরিত্রের মাধুর্যতা দেখাইছেন, তারা পাথর মারছে, সুযোগ পাইছেন, আল্লাহ পাক বলছে ধ্বংস করে দেওয়ার জন্যে, আপনি হেদায়েতের দোয়া করছেন। এই যে মাধুর্যতা দেখাইছেন, এই যে আপনি সহানুভূতি দেখাইছেন, তাদেরকে মাফ করে দিছেন। আল্লাহ পাক আপনারা একটা লকব দিয়া দিছে, আপনি আজ থেকে শুধু নবী তা না, আজ থেকে আল্লাহর বাদশাহী যেই জায়গার মধ্যে চলবে, আপনি নবীর রহমত সেই জায়গার মধ্যে চলবে। বলেন সুবহানাল্লাহ। इजाबत की चेहरा इनायत का जूरा दुल्हन बन के निकली दुआए मुहम्मदी जिसे मिल गए कम लिवाले का दामन उसे दू जहां का खजाना मिला है भला पाके जन्नत को वो क्या करे मदीने के जिसी की आवाज आ रही है इजाबत ने झुकी कर गले से लगाया बरही नाज चहे जबी दुआई मुहम्मदी दुआई मुहम्मदी বলেন আল্লাহু আকবার। নবী রহমতের দোয়া করছে। নবী চাইলে বলতে পারতেন আল্লাহ এদেরকে শেষ করে দেন, শেষ করেন নাই। এটাকে আল্লাহ বলছেন ইন্নাকা লাআলা খুলুকিন হাসিন। এই যে চরিত্রের মাধুর্যতা আল্লাহ আমার রাসূল এদের জন্য দেখাইছে। ও মুসলমান, এই জন্য আল্লাহ পাক আমার রাসূলকে খুলুক আজিম বলে উপাধি দিয়া দিছে। ও মুসলমান, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছে, আল্লাহ পাক নবীজিকে একটা লকব দিছেন, কি ওমা আরসালনাকা ইল্লা। আল্লাহ বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নবীজির ব্যাপারে বলেন আপনি হলেন রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহ হলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত জগতের পালনেওয়ালা খুদা আল্লাহ। নবী হলেন রহমত ওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলে হাবিবে কিবরিয়া, আমি আসমানের মালিক, আপনি আসমানের রহমত, আমি জমিনের মালিক, আপনি জমিনের রহমত, আমি সূর্যের মালিক, আপনি সূর্যের রহমত, আমি তারকার মালিক, আপনি তারকার রহমত, আমি পাহাড় পর্বতের আল্লাহ, আপনি পাহাড় পর্বতের নবী, আমি খালবিলের আল্লাহ, আপনি খালবিলের নবী, আমি ইহুদিদের আল্লাহ, আপনি ইহুদিদের রহমত, আমি খ্রিস্টানের আল্লাহ, আপনি খ্রিস্টানের জন্য রহমত, আমি চামারের জন্য আল্লাহ, আপনি চামারের জন্য রহমত, আমি হানুদের জন্য আল্লাহ, আপনি হানুদের জন্য রহমত। ও মুসলমান, আল্লাহ পাক আমার রাসূলকে বলেন হাবিব, আপনাকে আমি রহমত বানায় পাঠাইছি। ও মুসলমান, আমি পিপিলিকার জন্য আল্লাহ, আপনি পিপিলিকার জন্য রহমত, আমি মাছের জন্য আল্লাহ, আপনি মাছের জন্য রহমত, আমি আল্লাহ ইসলামী যুব সমাজের জন্য হলাম আল্লাহ, আপনি তাদের জন্য রহমত, যারা আলোচনা শুনবে তাদের জন্য আমি আল্লাহ হলাম আল্লাহ, আপনি হলেন তাদের জন্য রহমত। ও মুসলমান, আল্লাহ পাক বলে হাবিব, আমি কুল কায়নাতের জন্য আল্লাহ, আপনি কুল কায়নাতের জন্য রহমত। ও মুসলমান, আল্লাহ পাক যখন এমন কথা বলছে, ও মুসলমান, হাবিব কিবরিয়া রহমাতুল লিল আলামিন বলে আল্লাহ আমি যে রহমত, তার দলিল কি? মানুষ জিজ্ঞেস করলে কি বলবো? আপনি আমারে বুঝায় দেন, আপনি আমারে দলিল দিয়া দেন। আল্লাহ পাক বলে হা হা, একটা দলিল দেওয়ার দরকার। আল্লাহ পাক আমার রাসূলকে এমনিতেই ছাড়লেন না, একটা দলিল
দলিল দিয়া দিলেন। আল্লাহ পাক বলে, হাবিব আপনাকে দলিল দিয়া দিলাম, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। হাবিব আমি কুল কায়নাতের জন্য আল্লাহ, আপনি কুল কায়নাতের জন্য রহমত। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ও মুসলমান, আমার নবীকে আল্লাহ পাক শুধু রহমত বানাইছে তা না, আমার নবীজিকে আল্লাহ পাক সমস্ত মানব জাতির জন্য নবী বানায় পাঠাইছে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। मुबारक बाद लोगों के खत्मुल मुरसलीन आया, मुबारक बाद लोगों के खत्मुल मुरसलीन आया। नहीं के मस्जूद इल्लल्लाह, नहीं के मस्जूद इल्लल्लाह, नहीं के मौजूद इल्लल्लाह, नहीं के मस्जूद इल्लल्लाह। बोलें ना मरहबा, আর জোরে বলেন না মারহাবা। জমি খুশি গে জমা খুশি গে মক্কি খুশি গে মক্কা খুশি গে জমি খুশি রে জমা খুশি রে মাটি খুশি রে মক্কা খুশি রে ফেদানো গুমা সারা গে রাহমাতুল লিল আলামিন আয়া। মুবারক বাদ এই লোগোं के खत्मुल मुरसलीन आया। नहीं के मस्जूद इल्लल्लाह, नहीं के मस्जूद इल्लल्लाह, नहीं के मौजूद इल्लल्लाह, नहीं के मस्जूद इल्लल्लाह। बता कुछ ए हलीमा सादिया इंसाफ कहे देखा, बहुत देखे बहुत देखे बहुत देखे बहुत देखे बहुत देखे बहुत देखे हंसी लेकिन कोई आका सा नहीं देखा। के इतनी ही महंगी रूबी जैसे, के इतनी महंगी रूबी जैसे कोई ही बदरी मुबी आया। मुबारक बाद लोगों के खत्मुल मुरसलीन आया। नहीं के मस्जूद इल्लल्लाह, नहीं के मस्जूद इल्लल्लाह, नहीं के मौजूद इल्लल्लाह, नहीं के मस्जूद इल्लल्लाह। बोलें ना अल्लाहु আকবার। এই নবীকে আল্লাহ পাক নবী বানায় পাঠাইছেন। ও মুসলমান, আমার নবীর বিরুদ্ধে কেউ যদি কথা বলে মুসলমান মানতে পারে? আস্তে কইলো কেলে কি রে পারে? জবান খুলে বলতে হবে নবী। হে মুসলমান, তিনটা মৌলিক কথা আমাদের দিলের মধ্যে বদ্ধমূল করে রাখতে হবে। মৌলিক কথা কি? আল্লাহ এক, আল্লাহর সাথে কোনো শরীক। কোরআন নির্ভুল, কোরআনের মধ্যে কোনো ভুল। কেউ যদি কয় কোরআনের মধ্যে ভুল আছে, জুতাটা বাড়ি দিতে হইব, ঠিক কিনা? 3 নম্বর হইছে নবী মাসুম, নবীর কোনো গুনাহ নাই। এটা তো আস্তে কইলে গেলে কি নবী মাসুম, নবীর কোনো গুনাহ নাই। সমস্ত নবীরা মাসুম। এই তো খুলুক আজিম যে বললাম, সমস্ত নবীরা মাসুম, নবীদের কোনো গুনাহ নাই। কেউ যদি কয় নবীরও ভুল ত্রুটি আছে, ঈমান থাকবে কিনা সন্দেহ আছে, ঠিক কিনা? হে মুসলমান, এই নবীর চরিত্র, হে মুসলমান, আল্লাহ নিজে বলছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, মহান চরিত্র আমি আপনাকে দান করছি। নবীর চরিত্রের মধ্যে যদি কোনো কুলাঙ্গার দাগ লাগায়, মুসলমান তার জমিনে জিন্দা দাফন করে ফেলবে, ঠিক কিনা? আওয়াজ করে বলতে হবে, ঠিক না বে ঠিক জোরে বলে। 56,000 বর্গ মাইলে আল্লাহ নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে যেই কুলাঙ্গার কথা বলবে, চাইনিজ কোরআন দিয়ে তার এখানে কুবা কুবা কুবা, ঠিক কিনা? তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ। ইসমাতে আম্বিয়া জিন্দাবাদ জিন্দাবাদ। আদালতে সাহাবা জিন্দাবাদ। কোরআনের বিজয়ের আলো গড়ে গড়ে জালো। নারায়ে তাকবীর। অনতিবিলম্বে কাদিয়ানীদেরকে কাফির বলে ঘোষণা করতে হবে, ঠিক কিনা? আসতে বললেন কেন, ঠিক কিনা? আর গুস্তাখে রাসূলের বিরুদ্ধে বাংলাদেশের
মহান সংসদে সর্বোচ্চ মৃত্যুদণ্ডের আইন পাস করতে হবে, ঠিক কিনা? আসতে বললেন কেন, ঠিক কিনা? জোরে কর। মান সাব্বা নাবিয়ান ফাকতালা, যেই কুলাঙ্গার আল্লাহর নবীর বিরুদ্ধে কথা বলবে, নবীর চরিত্র নিয়ে কথা বলবে, তলোয়ার হাতে নিয়ে তার দেহ থেকে গর্দন আলাদা করে ফেলতে হবে, ঠিক কিনা? আপোষ চলতে পারে না। নবীর বিরুদ্ধে কথা কইব, তুই জমিনে থাকার কোনো অধিকার নেই। জোরে কর, ঠিক কিনা? নবীর বিরুদ্ধে কথা কইব, নবীর চরিত্র নিয়ে সন্দেহ করব, আম্মি জান আয়েশারে নিয়ে কথা কইব, বিচার আর টিচার নাই, ডক্টর ইউনূসের কাছেও বিচার না, পারতো না। আমার কথা কি, বাইতুল মুকাররমের সামনে একটা নাস্তিকরে যদি ফাঁসির ঝুলায় দে, সব দিয়ে এমনিকে বাবা মাফ করে দাও, ঠিক কিনা? মাফ করে দাও। আমি আমার আছে বহুত দিন, 13-14 বছর হইব, এক বন্ড পীর আমার বাড়িতে যায়, আমার আপন চাচা তার কাছে মুরিদ, আমার আপন চাচা, আমি তখন ছোট, এই যে হে সাক্ষী আছে, এখন দেখে আমি চিনছি, আমরা একসাথে লেখাপড়া করছি। আমি এখন আমি খেয়াল করছি, আমি আগে আসলে খেয়াল করি নাই। আমার ক্লাসমেট, তারা জিজ্ঞেস করেন, আমি কিতাব নিয়ে অতটা বুঝি না, কিন্তু কিতাব নিয়ে রাতে 11টার সময় আমি একলা চলে গেছি, আলহামদুলিল্লাহ। 2009 সালের কথা বলতেছি, কয় বছর হয়েছে? 2009 সালের কথা বলতেছি। তখন বলছে এই আশেপাশের মোল্লারা, উলামায়ে কেরাম, ইমাম সাহেবরা কইছে আওয়ামী লীগ আইছে, গেলে অসুবিধা হইব। আমি কি দেশে ছিড়বো, এটা আমার দেহার আছে, আমি কারো কথা শুনবো না। কিতাব লয়ে গিয়া যখন বইছি, লম্বা কথা, যখন প্রশ্ন করছি জবাব দিতে পারে না। আমার এক চাচা বিদেশতে নতুন একটা লাইট নতুন আইছে আর কি, ছুটি নিয়ে আইছে, ইয়ে দেড়াইটা লাইট একটা লইয়া এনে উপস্থিত। যখন আমি প্রশ্ন করছি উত্তর দিতে পারে না, লাইটটা লয়ে যখন বাড়িটা মারছে, ফিট ফাতার একটা মারা দিছে, ওইটা আব্বা মাফ চাই, জীবনে আর এই এলাকা তাইতাম না। আল্লাহর জাতের কসম, হলফ করলে আমার হানিস হইতো না। এই যে বন্ড আমার গ্রামের, আমার এলাকা ছাইরা এই যে গেছে, কোনো বন্ডর ক্ষমতা হয় নাই আমার সমাজে, আমার এলাকার মধ্যে আইসা দাঁড়াবে, ঠিক কিনা? আপনাদেরকেও, আপনারা জেনে আপনি খুশি হইবেন, আমার সমাজ, আমার গ্রামের 302টা গড়, কয়টা? 302টা গড়। এই 302 গড়ের সমাজের সভাপতি আল্লাহ আমারে বানাইছে, আলহামদুলিল্লাহ। গান বাজনা নাই, ডেক্স না বাজালে বিয়া বলে তা হালাল হয় না, কইছে কোমর বাইরে ভাঙ্গেলে ডেক্স বাজনা নাই। আমার সমাজের মধ্যে জুয়ার খেলার আড্ডা ছিল দুয়ারা থানার, আলহামদুলিল্লাহ। আল্লাহর জাতের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই গোলাম রে আল্লাহ এমন কওয়াত আল্লাহ দিছে, আলহামদুলিল্লাহ। জুয়া খেলার আলাদা ঘর আছে, এটা বাইরে ভাঙ্গে একবার তসতস করে দিছি, নদীর পাড়ে ছিল, আলহামদুলিল্লাহ। ইয়াব্বা খাইতো, ইয়াব্বা কিছু দিয়ে আছেন, রাত করে ড্রিঙ্ক না করলে মদ সাপ, এটা ড্রিঙ্ক না করলে আর বলে ঘুমাইছে না, কইছি এক ডুব গিলবো 10টা করে বাড়ি, আলহামদুলিল্লাহ। আমি এটা বুঝাইতে পারবো না, এই যে ইয়াতে আছে, গেছে কয়দিন আগে যে আমি মাহফিল দিচ্ছি, 9 রাষ্ট্রের 9 জন আনছি। কয় রাষ্ট্রের? 9 রাষ্ট্রের। 5 রাষ্ট্রের কারি আনছি, 4 রাষ্ট্রের বক্তা আনছি। সকাল থেকে নিয়ে একবারে পরের দিন 10টা পর্যন্ত রাত, মানে আসরের পর থেকে প্যান্ডেল ভরা, রাত 3টা পর্যন্ত 1-1.5 লাখ মানুষের সমাগম হয়েছে। যাই হোক, আপনাকে আমাকে জাগ্রত হবে, ঠিক কিনা? জাগ্রত হতে হবে, ঠিক কিনা বলেন? যুগ জামানা পাল্টে দিতে চাই না বহুজন, একজনই তো করতে পারে জাতির জাগরণ, ঠিক কিনা বলেন? হে মুসলমান, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা খুশি হচ্ছেন এবং খুশি হচ্ছেন। এই যে বুলডোজার দিবস 2 দিন আগে গেছে, হে মুসলমান, বুলডোজার খালি মুজিব সাহেবের রুফেদা চালাইলে হইতো না, জিয়াউর রহমান সাহেবেরও যদি এমন মূর্তি বানায়, এটার উপর বুলডোজার চালাইতে হইব, ঠিক কিনা? কষ্ট লাগছে?
কষ্ট লাগছে? মূর্তি ডাইরেক্ট হারাম, ঠিক কিনা? একটাও চলতে পারে না। এই জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করতে হবে, আল্লাহর কোরআনকে সংসদে নিয়ে যাইতে হবে। যদি আমাদেরকে রক্ত দিতে হয়, আল্লাহু আকবার, ফাঁসিতে ঝুলতে হয়, ইসলামকে হেফাজত করার জন্য, আল্লাহর কোরআনকে সংসদে নিয়ে যাওয়ার জন্য, ইলাহি কালিমাতুল্লাহর জন্য যদি আমাদেরকে ফাঁসির মস্তদে উঠতে হয়, কে গোলাম আলী আকবর রাজি আছে? কে রাজি আছে? হাত তুলে লেগে দেখায় না মুসলমান। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। আল কোরআনের আলো, বিশ্ব নবীর শত্রুরা, বিশ্ব নবীর শত্রুরা। ও মুসলমান, শেষ কথা আমি বলছিলাম, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এই আয়াতটা মক্কার মুশরিকেরা 5টা অপবাদ আমার রাসূল দিয়ে দিছে। 5টা অপবাদের জবাব দেওয়ার জন্য আল্লাহ পাক একটা আয়াত নাজিল করে নবীজিকে চরিত্রের সার্টিফিকেট দান করছে। সুবহানাল্লাহ। এই জন্যই তো নবী বলেন, 5টা অপবাদের কথা বললে অনেক লম্বা হয়ে যাবে। একটা অপবাদ কি দিল? নবী পাগল, নবীর কথা শোনা যাবে না। আল্লাহ ওইটা কইছে, তোর 14 গোষ্ঠী পাগল। আল্লাহ কি বলছেন? তোর 14 গোষ্ঠী পাগল। কি রে নবী পাগল? আল্লাহ 5টা অপবাদের জবাব একটা আয়াত নাজিল করে জানাইয়া দিছেন। ও মুসলমান, এই জন্যে আওয়াজ করে বলেন তো, নবীর চরিত্রের সার্টিফিকেট দান করছে কে? যুবক, তোমার জন্য নবীজি বলছেন, ইন্না মিন আহাব্বিকুম ইলাইয়া আহসানাকুম আখলাকা। তোমাদের মধ্যে আমার নিকট সেই বেশি প্রিয় যে হইল চরিত্রবান। নবীজিকে শুধু নবী বানাইছেন তা নয়, নবীকে আল্লাহ পাক সর্বশ্রেষ্ঠ মাস্টার আল্লাহ বানাইছেন। বুইস্তু মুআল্লিমা, নবীকে শিক্ষক বানায় জমিনে পাঠাইছেন। হে মুসলমান, হে যুবক, আজকে সেই নবীর আদর্শ তোমার ভালো লাগে না। হে মুসলমান, নবীজি বলছেন, সিলমান কাতাআকা ওয়াফু আম্মান যালামাক ওয়া আহসিন মান আসাআ ইলাইক। আল্লাহর হাবিব বলেন, কেউ তোমার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করছে, তার সাথে সম্পর্ক জুড়ায় দাও। কেউ তোমার আঘাত করছে, হাত বুলায় দাও। কেউ তোমার, ও মুসলমান, গালি দিয়েছে, তাকে দুয়া দিয়ে দাও। নবীজি বলেন, এটা আমি নবীর কাছে সর্ব উত্তম আখলাক এবং চরিত্র বলেন। সুবহানাল্লাহ। এই হাদিসটাকে সামনে রেখে কবি নজরুল বলেছিলেন, আমার এ ঘর ভাঙ্গিয়াছে যে বা আমি বাঁধি তার ঘর, আপন করিতে কাঁদিয়া বেড়ায়, যে মুরে করিয়াছে পর, যে মুরে দিয়েছে বিষে ভরা বান, আমি দেই তার বুক ভরা গান, গভীর রজনীতে জাগি তার তরে, যে মুরে দিয়েছে বিষাদ। ও মুসলমান, কবি নজরুল বলেছিলেন। এই জন্য আমি বলবো, আল্লাহ আওয়াজ করে বলেন তো, আমার রাসূলের দাম, নবীর ইজ্জত, নবীর ফজিলত এই জমিনে আছেন না নাই? আরো জোরে বলতে হবে, আছেন না নাই? তাহলে কোরআনকে জিজ্ঞেস করে কোরআন জবাব দিয়া দিবে। এত সময় তো ওয়াকিআত দিয়া আমি আপনাদের সামনে নবীর চরিত্রের ফজিলত বয়ান করলাম, আবার কোরআন থেকে নবীর চরিত্রের আল্লাহু আকবার নমুনা আপনাদের সামনে পেশ করি। আম্মি জান আয়েশার কাছে সাহাবায়ে কেরাম যায় বলেন, ও মা, বলেন না আমার নবীর চরিত্রটা কেমন ছিল? আচ্ছা বলেন তো, একজন মানুষ রাস্তাঘাটে চলাফেরা করে, এই মানুষটা বাহিরের চরিত্র একরকম, নিজের বাড়িতে চরিত্র আরেক রকম, এমন মানুষ আসেনি না নাই? একজন মানুষ কতটুকু ভালো এটা সবচাইতে তার স্ত্রী ভালো জানে, ঠিক কিনা? আম্মি জান আয়েশার কাছে সাহাবায়ে কেরাম যায় বলছে, মাগো নবীর চরিত্র কেমন? আম্মি জান আয়েশা বলেন, আমা তাকরাউল কোরআন, তোমরা কি কোরআন পড়ো নাই? সাহাবায়ে কেরাম বলেন, নাম ইয়া আম্মি আয়েশা, আমরা কোরআন পড়ছি। আম্মি জান আয়েশা বলেন, হুয়াল কোরআন, পুরা কোরআনটাই আল্লাহর নবীর চরিত্র বলেন। সুবহানাল্লাহ। এখানে অনেক উলামায়ে কেরাম আছেন, নবীজি আম্মি জান আয়েশা হুয়া কোরআন বলেন নাই, হুয়াল কোরআন বলছেন, মানে গোটা কোরআনটাই। আমি বললাম তিনি, আবার বলছি না তিনি, এই দুই শব্দের মধ্যে ব্যবধান আছে না নাই? আমি বললাম যে সভাপতি সাহেব, আবার বলছি না সভাপতি সাহেবই, তাইলে ব্যবধান আছে না?
একবারে মারিফা হয়ে গেছে। আম্মি জান আয়েশা বলেন হুয়াল কোরআন, পুরা কোরআনটাই নবীর চরিত্র। যেহেতু কোরআন নবীর চরিত্র, আম্মি জান আয়েশা কোরআন দেখাইছে, তাহলে আমরা ও হাল্লার মুসলমান, ও হাকালকির মুসলমান, তাহলে কোরআনকে আমরা জিজ্ঞেস করি কোরআনে কি বলে। যেহেতু আম্মি জান কোরআনকে দেখাইছেন, আমরা কোরআনের দিকে যাই। আওয়াজ করে বলেন তো, আমার রাসূলকে জমিনে নির্বাচন করছে কে? আল্লাহ। আর আসতে বলেন কে? ও মুসলমান, তাহলে কোরআনকে জিজ্ঞেস করি, ও কোরআন আমার রাসূলকে নির্বাচন করছে কে? কোরআন জবাব দেয় আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রাসূলাও ওয়া মিনান নাস। ও মুসলমান, কোরআন জিজ্ঞেস করে, কোরআনকে জিজ্ঞেস করি আমার রাসূলকে নির্বাচন করছে কে? কোরআন বলে আল্লাহু ইস্তাফি মিনাল মালাইকাতি রাসূলাও ওয়া মিনান নাস। আল্লাহ পাক নির্বাচন করছে বলে বুঝতে পারছি কোন জিনিস দিয়ে নির্বাচন করছে। কোরআন বলে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। দ্বীনে হক এবং হেদায়েত দিয়ে প্রেরণ করছে। নবীর নাম কোনটা রাখছে? কোরআন বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলে বুঝতে পারছি নবীর নাম মুহাম্মদ। নবীর সাথে চলাফেরা কারা করছে? কোরআন বলে ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফারি রুহামা। সাহাবায়ে কেরাম চলাফেরা করছে, বলে সাহাবীদেরকে চিনার পদ্ধতি কি? কোরআন বলে তারাহুম রুকআন সুজ্জাদা। এদের চেহারার দিকে তাকাও, তাকায় দেখো সিজদার জায়গা নূরে জলমল জলমল করে আল্লাহ সন্তুষ্টি নিয়ে জমিনের মধ্যে চলাফেরা করে। ও মুসলমান, কোরআনকে জিজ্ঞেস করো, ও কোরআন যেহেতু সাহাবায়ে কেরাম চলাফেরা করছে, আমার রাসূলকে আল্লাহ কাজ কোনটা দিছে? কোরআন বলে ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। কোরআন বলে দাওয়াতে তাবলীগের কাজ দিয়ে পাঠাইছে। নবী দাওয়াত কেমন করে দিয়েছে? কোরআন জবাব দেয় উদউ সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হি আহসান। হিকমতের সাথে দাওয়াত দিয়েছে বলে বুঝতে পারছি আমার রাসূল দাওয়াত দেওয়ার কারণে মক্কার মুশরিকের দল, ইহুদিদের দল, খ্রিস্টানের দল আল্লাহু আকবার আমার রাসূলকে দুনিয়া থেকে বিদায় করার ষড়যন্ত্র করছে। আমার রাসূলকে হেফাজত করছে কে? কোরআন জবাব দেয় আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। মানুষের অনিষ্ট থেকে হেফাজত করছে আমার আল্লাহ, বলে বুঝতে পারছি আমার রাসূল দাওয়াত দিয়েছে। আমার রাসূলকে উপাধি কোনটা দিছে? কোরআন বলে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ পাক শ্রেষ্ঠত্ব বলে উপাধি দিছে। তাইলে বলো আমার রাসূলের চরিত্রটা কেমন? কোরআন বলে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। বলে বুঝতে পারছি যেই মানুষটার চরিত্র ভালো, সেই মানুষটারে কি আমার মডেল বানাইতে পারি, আমি আমার আদর্শ বানাইতে পারি। কোরআন বলে 100 বার লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা। কিয়ামত তক মানব জাতির জন্য আল্লাহ পাক আমার রাসূলকে মডেল বানাইছে, আদর্শ বানাইছে, উসওয়া বানাইছে। ও কোরআন বুঝতে পারছি। তাইলে বলো না আমার নবীর কোনো গুনাহ আছে কিনা? কোরআন বলে না ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। নবীর আগেও গুনাহ নাই, নবীর পরেও কোনো গুনাহ নাই। নবী গুনার দিকে ঝুঁকতে পারে কিনা বলো, নবী খারাপ কাজ করতে পারে কিনা বলো। কোরআন বলে খবরদার, খবরদার ওয়ালাউলা আন সাব্বাতনাকা লাকাদ কিত্তা তারকানু ইলাইহিম শাইআন কালিলা। নবী গুনাহ করবে দূরের কথা, আল্লাহ ঝুঁকি মারতেও দেয় না। ও মুসলমান, তাইলে কোরআনকে জিজ্ঞেস করি আল্লাহু আকবার। কোরআন আমার রাসূলের এমন অবস্থা যদি হয় আমার নবীকে ভালোবাসতে পারি, কোরআন বলে 100 বার লাকাদ কানা লাকুম। কোরআন বলে 100 বার আল্লাহু আকবার। কোরআন বলে লাকাদ, কোরআন বলে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহ ভালোবাসার জন্য প্রেরণ করছে। ও মুসলমান, কোরআনকে জিজ্ঞেস করি রাসূলকে ভালোবাসলে কি হবে? কোরআন বলে ওয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ গুনাহ মাফ করে দিবে। বলে বুঝতে পারছি নবীকে যদি আল্লাহ কোরআন যদি গুনাহ মাফ করে দেয়, নবীর খাওয়া দাওয়া, নবীর মুআমালা, নবীর মুআশারা, নবীর গোটা জিন্দেগি আমার জিন্দেগির মকসুদ বানায়, আমার লাভ কি হবে? কোরআন বলে জান্নাতুল ফিরদাউসি নুজুলা। মরার সাথে সাথে আল্লাহ পাক এ উম্মতের কবরকে ডাইরেক্ট জান্নাতুল ফিরদাউসের মালিক বানায় দিবে। আর একটু জোরে কও না সুবহানাল্লাহটা। এরা সুবহানাল্লাহটা করছে কি জানেন নি উসমান সাহেব? সুবহানাল্লাহটা রেফেস মেরা গাট্টিত তৈছে, সুবহানাল্লাহটা গাট্টিত তৈছে, কান্দ ফালাই লাইছে। লয়া বাড়ির যাইতো আগামীকাল ঘুমের তুইটা নাস্তা টাস্তা কইরা তারপরে সুবহানাল্লাহ কইব। বাড়িতে গিয়ে কইবার দরকার নাই, নুইটা ফালাই জোরে বলেন না সুবহানাল্লাহ। এই ফেরেশতা আয়া পড়ছে। দেখবা টান কারে কয়? আমরা সুনামগঞ্জের সুর সম্রাট, আমরা সুনামগঞ্জের সুর সম্রাট কামালউদ্দিন কামালি আয়া পড়ছে ফেরেশতা। ওয়াজের গুডাউন। শেষ কথা হইল এতটুকু আলোচনা থেকে বুঝলেন নবীর চরিত্রের দাম আছে না নাই?
আছে, এটা আসতে কইলো কে লেগিরা আছে না না জোরে কম। আমি যদি আরো আয়াত বলতে যাই, এই গোলামরা আল্লাহ তৌফিক দিছে এক শ্বাসে 1-150 আয়াত বলতে পারে। আলহামদুলিল্লাহ। এ মুসলমান, আল্লাহ পাক 63 বছর জিন্দেগি আমার রাসূলকে দান করছে। এই 63 বছর জিন্দেগিতে একদিনও আল্লাহ ইয়া মুহাম্মদ বলে ডাক দিছে না। সুবহানাল্লাহ। 1 লক্ষ কিংবা 2 লক্ষ 24,000 নবীরে আল্লাহ পাঠাইছে। সমস্ত নবীরে ডাকার প্রয়োজন পড়ছে, আল্লাহ নাম ধরে ডাক দিছে। আমার রাসূলরে ওইটা কয়, আমার নবীরে ডাক দিলে, নাম ধরে ডাক দিলে আমার জাতে লজ্জা লাগে। সুবহানাল্লাহ। কেমন নবী, কেমন নবী, কেমন নবী! রাহমাতুল লিল আলামিন নবী কুরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে এই আমার দয়াল নবীর শান, প্রেমিক বিনে কে বুঝিবে এই আমার দয়াল নবীর শান। কেমন শানদার নবী! এই জন্য যুবক, নবীর আদর্শরে আমাদের জিন্দেগিতে জায়গা দিতে হবে, ঠিক কিনা? ও হাল্লার যুব সমাজ, তোমাদেরকে এত সময় আলোচনার সার তোমাদের দিকে আমি তীর নিক্ষেপ করি। সেটা হইল, যে মানুষটার আদর্শের এত দাম, এই মানুষটার আদর্শ যে গ্রহণ করে আল্লাহ তাকে দুনিয়াতে দামি বানায় দেয়। সুবহানাল্লাহ। ডাবাইদকে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এ যুবক, যেইভাবে আমাকে ইস্তেকবাল দিছে, আমি তোমাদের কাছে কৃতজ্ঞ। আমি তোমাদের জন্য দোয়া করি। যুবক, দাড়িটা নবীর স্টাইলে রাখতে হবে, ঠিক কিনা? চুলটা নেইমার, মেসি, পাপিষ্ট শাহরুখ খান, পাপিষ্ট সালমান খানের মতন রাখলে চলবে না। নবীর তরিকায় দাড়িটা এবং চুলটা রাখতে হবে, ঠিক কিনা? যুবক, তুমি যে রাতের আধারে সেরাগালি বইতুন নেছে, এটা বাদ দিতে হইব। নবীর কোনো আদর্শের মধ্যে এটা নাই। ফেম ফিরিতি তা বাদ দিলাম। মা বাবা যা বলে তা শুনতে হবে। বিচার দিত নিবা। আল্লাহু আকবার। ওয়াজটা তো কাজে লেগে গেছে রে। আল্লাহ কবুল করেন, এই মাহফিলটা কবুল করেন। দাড়িটা রাখবো নবীর, আমি তো আসে যাই হোক সময় হয়ে গেছে, দাড়িটা রাখবো ইনশাল্লাহ। দাড়ি নিয়ে কবরে যাব। এই সংগঠনের কোন যুবকটা আছেন ইনশাল্লাহ যে দাড়ি নিয়ে কবরে যাব? আল্লাহ কবুল করেন। আমিন জোরে কম। এটা কি ইনশাল্লাহ আমিন কইলা না? ইনশাল্লাহ রাখা দিবা। আল্লাহ কবুল করেন। আমি जो कुछ हुआ है या रब तेरे करम से वमा अलैना इल्ला अल बलाग। না না না, এই ফেরেশতা বয়ান করতে নিয়ে আসে না 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 না। আলহামদুলিল্লাহ, আমি হযরতর ক্লাসমেট, এক লগে আমরা 9-10 বছর লেখাপড়া করছি, এক মাদ্রাসার তনে দাওরা দিছি। আমি আবদার করি আর আরব বক্তা আমরা মেহমান উপস্থিত, যদি আপনারা সম্মতি দেন তো হযরতর মুক্তনে একটা কসিদা আমরা শুনতাম। আপনারা মত আসেনি? রাসূলে খুদাকে কসিদাটা আমরা শুনতাম সাইয়ার আপনার মুখে। তুই কোন গুরুস্থানে তাই সত্যি? না রে ফেরেশতা না বেটা। কারো তকবীর মারে না, কত হুনা হুনা কারো হুনা। নারে তাকবীর! হযরত মাওলানা মুফতি আলী আকবর সাহেব! নারে তাকবীর! ইদিনে থইয়া মইরে অশান্তি হইতাম না। আচ্ছা, একটা কয়লাই যেহেতু আজকে মনে হয় 9-10 বছরের পরে এই ফেরেশতাটার লগে দেখা হয়েছে। কতদিন আগে ইয়ে হয়েছে, আমরা খুব মিল আসলাম। কর্মব্যস্ততার। আচ্ছা যাই হোক, একটা কয়লাই কি কইতাম সে তো পারি টারি না।
মাগো তোমার মত নয় না কে হই আমায় বুকে টানি আঁচল দিয়া মুছে নাকি আঁচল দিয়া মুছে নাকি আমার চোখের পানি হায়রে মা জননী আমার হায়রে মা জননী। এই বাজান নিজের হাতে কোন মাটারে এ হাকালোকে কবরস্থানের মধ্যে রাইখে মজমার মধ্যে বসে গেছ, এক ফোঁটা চোখের পানি মার জন্য চাই। অনাদরে কাটে মাগো আমারে জীবন, ভাগ্য দোষে রইল বাবা দূরেতে কোন। জীবন আমার কেমনে যাইব জীবন আমার কেমনে যাইব একটু অভাবনী হায়রে মা জননী আমার হায়রে মা জননী। মাগো তোমার মত নয় না কে হই আমায় বুকে টানি আঁচল দিয়া মুছে নাকি আমার চোখের পানি হায়রে মা জননী আমার হায়রে মা জননী। আপনি বড় লেখা থেকে বাড়িতে আসা আপনি বলছেন মা আমার আসতে একটু রাত হবে, মা কি করছে জানেন, হাতের মধ্যে বাটা নিয়া পানের বাটাটা নিয়া এই ঘরের দরজার মধ্যে বৈশা হাতের মধ্যে এইভাবে এক হাতে পান লইছে আর এক হাতে শুনলে এইভাবে লাগায় মা পান চিবাইছে আর রাস্তার দিকে আপনার জন্য তাকায় রয়েছে। আজকে মা নাই, আপনার জন্য কেউ অপেক্ষাও করে না, মা নাই বাড়িতে যায় আজকে মা রে মা বইলা বাবারে বাবা বইলা ডাক দিতে পারবা না, কোথায় যে মা চলে গেল। চইলা গেলা কোনো জানাই আমায় নিলানা পথে পয়রা কান্দি মাগো নাই যে ঠিকানা। চইলা গেলা কোনো জানাই আমায় নিলানা পথে পয়রা কান্দি মাগো নাই যে ঠিকানা। তুমিও নাই বাবা নাই তুমিও নাই বাবা নাই দুঃখী আমি এমনি হায়রে মা জননী আমার হায়রে মা জননী। মাগো তোমার মত নয় না কে হই আমায় বুকে টানি আঁচল দিয়া মুছে নাকি আমার চোখের পানি হায়রে মা জননী আমার হায়রে মা জননী আমার হায়রে মা জননী। আল্লাহ কবুল করেন আমিন। जो कुछ हुआ है यार। अस्सलामु अलैकुम।